তাহলে আমাদের এই 6 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে একটু খেয়াল করো, যে এখানে বলা হয়েছে যে n ইকুয়াল cos থিটা। আগে জিনিসটা খেয়াল করো যে আমাদের 6 নম্বর অঙ্কটা কত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো অঙ্কটা আমাদের বরিশাল বোর্ড 2023-এ আসছে, কুমিল্লা বোর্ড 2022-এ আসছে, বরিশাল বোর্ড 2019-এ আসছে। ঠিক আছে, এখন দেখো যে আমাদের অঙ্কটাতে কি বলা হয়েছে যে cos n ইকুয়াল cos থিটা এবং 4n স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 n ইন্টু n প্লাস রুট 3 ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করো। কিন্তু থিটাটা হওয়া লাগবে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এখন দেখো যে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। ফার্স্টে আমাদের কাজ হবে যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে, এই যে আমাদের একটা রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে ফোর ফোর এন স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 ব্র্যাকেট এন প্লাস রুট 3 ইকুয়াল 0। এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের সেকেন্ড লাইনে তোমরা নিজেরাই বুঝতেছো যে এখানে আমাদের কি করতে হবে, এন এর জায়গায় এন এর মানটা বসিয়ে দিতে হবে। তাহলে এন এর জায়গায় এন এর মানটা বসিয়ে দিই। এন এর মান আমাদের কত দেওয়া রয়েছে, cos থিটা। তাহলে cos থিটা স্কয়ার। এরপরে দেখো মাইনাস, এখানে আমাদের কি করতে হবে, 2 প্লাস 2 রুট 3, এর সাথে এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে cos থিটা, সিম্পল হিসাব। আর এখানে আমাদের কি হবে, প্লাস রুট 3, প্লাস রুট 3 ইকুয়াল কত হবে, প্লাস রুট 3 ইকুয়াল 0। ঠিক আছে, এখন দেখো আগে যে অঙ্কটা আমরা করছিলাম 5 নাম্বার, এটা প্রায় সেম ওই অঙ্কের মতোই হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার একটা কথা বুঝতে হবে যে এখানে cos এটা এখানে থাকার যেটা সামনে থাকা সেম বিষয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে যদি তোমাকে বোঝানোর জন্য আমি এটা লিখি, ধরো আমরা যদি দেখি যে 4, তোমার বোঝার সুবিধার্থে এক লাইন বাড়াচ্ছি, তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস এই cos থিটাটা আগে লিখবো। তাহলে এখানে যদি cos থিটা যদি লিখি, আর এখানে যদি লিখি হচ্ছে 2 প্লাস 2 রুট 3 প্লাস রুট 3। কোনো সমস্যা আছে বলো? এই লাইন সেম কথা, এই লাইনের এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এই জায়গাতে আমাদের এখন আমাদের কাজ হবে হচ্ছে 4 cos স্কয়ার থিটা মাইনাস, ভালো করে দেখো এই cos এটা দুটার সাথে কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে। তাহলে cos যদি আমাদের 2 এর সাথে যদি গুণ করি, তাহলে এখানে আমাদের কি হবে, 2 cos থিটা। আর মাইনাস cos দিয়ে যদি আমরা 2 রুট 2 কে যদি গুণ করি, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 2 রুট 3 cos থিটা। এটাকে বুঝতে পারছো? এখন দেখো আমাদের এখন কাজ হবে হচ্ছে রুট 3 ইকুয়াল 0। এখন দেখো আমাদের কাজটা হবে যে আমরা এখানে কি করব, কমন নিব। দেখো এই দুইটার মধ্যে তাকাও, এই দুইটার মধ্যে কমন যাচ্ছে হচ্ছে 2 cos থিটা, কমন যাচ্ছে। 2 cos থিটা যদি কমন নেই, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে আরো দুইটা cos, এটা দিয়ে যদি এটাকে যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে 2 cos থিটা, আর মাঝখানে মাইনাস, মাইনাসটা দিয়ে দিই, এটা দিয়ে যদি এটাকে যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 1। এখন দেখো এই জায়গাতে আমরা কি কমন নিতে পারি, এই জায়গাতে আমাদের এখানে রুট 3 আছে, এখানে রুট 3 আছে, তাহলে আমরা এখানে কি করব, মাইনাস রুট 3টা কমন নিব। মাইনাস রুট 3 যদি কমন নেই, তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস রুট 3 তে যদি এটাকে যদি ভাগ করি, রুট 3 কেটে যাচ্ছে, তাহলে থেকে যায় হচ্ছে 2 cos থিটা, থেকে যায় 2 cos থিটা। আর এটা দিয়ে যদি এটাকে যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1। তাহলে একটা জিনিস খেয়াল করো যে দেখো এই ব্র্যাকেট আর ব্র্যাকেটে সেম আসছে। ঠিক আছে,
সবসময় দেখবা যে আমরা যখন কমন নিব তখন আমাদের দুইটা ব্র্যাকেটে সেম আসবে, ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের নিয়মটা কি ভালো করে খেয়াল করো। এখন আমাদের নিয়ম হচ্ছে দুইটা ব্র্যাকেট থেকে একটা নিব, ঠিক আছে? দুটো সেম রয়েছে না, একটা নিব। আর কি করব, এটাকে নিব আর এটাকে নিব, ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ হবে হচ্ছে 2 cos থিটা মাইনাস √3 কে নিলাম, আমি এটাকে নিলাম আর এটাকে নিলাম। এখন এই দুটা ব্র্যাকেট থেকে একটাকে নিব। তাহলে এখানে আমাদের 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন তোমাকে যে বিষয়টা বুঝতে হবে, এখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করব, এটা ইকুয়াল 0 লিখতে পারি, আবার এটা ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে দেখো এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে 2 সাইন সরি 2 cos 2 cos 2 cos থিটা, এই যে 2 cos থিটা মাইনাস √3, 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল 0। এটা ইকুয়াল 0 লেখা যেতে পারে, এটা ইকুয়াল 0 লেখা যেতে পারে, সিম্পল হিসাব। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমাদের এখান থেকে মেন উদ্দেশ্যটা কি, থিটার মান বের করা। থিটার মান বের করার জন্য আমরা এখানে কি করতে পারি, দেখতে পারি যে 2 cos থিটা ইকুয়াল √3, কারণ এই যে মাইনাস √3 সমান সমানের ওইদিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে প্লাস √3 হয়ে গিয়েছে। তাহলে এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে থিটার মান বের করা। থিটার মান বের করার আগে আমাদের cos থিটার মান বের করতে হবে। cos থিটার মান কিভাবে বের করব, এই টুটা গুণন অবস্থায় রয়েছে, আমাদের √3 নিচে ভাগ হয়ে যাবে। এরপর আমাদের কাজটা কি হবে, এরপর আমাদের কাজ হবে এখানে থিটার মানটা বের করা। থিটার মান বের করব কি হবে, এই cos সমান সমানের ওইদিকে পাঠিয়ে দিয়ে ইনভার্স করে দিব। তাহলে cos ইনভার্স √3/2। তাহলে দেখো cos ইনভার্স √3/2 এর মান যদি ক্যালকুলেটরে বসাও, তাহলে কিভাবে বসাবো আমি আবার বলে দিচ্ছি। শিফট cos ব্র্যাকেট √3/2, তাহলে এখানে মান আসবে কত, মান আসবে হচ্ছে 30। এখন দেখো তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের 30 বসিয়ে দিই। এখন এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এই জায়গাতে আমাদের 30 ডিগ্রি আসছে, আর এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের cos, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 2 cos থিটা ইকুয়াল +1 -1, ওইদিকে গিয়ে +1 হয়ে গেল। আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে cos থিটা ইকুয়াল 1/2। আর এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে থিটার মান বের করা। তাহলে cosটাকে ওইদিকে পাঠিয়ে দাও, cosটাকে ওইদিকে পাঠিয়ে দিলে ইনভার্স হয়ে যায়। তাহলে cos ইনভার্স হাফ। তাহলে cos ইনভার্স হাফের মানটা কত হয়, খেয়াল করো যে শিফট cos 1/2, তাহলে আসছে হচ্ছে আমাদের 60। তাহলে এখানে আমাদের মান আসবে কত, থিটার মান 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের বলছে যে থিটার মান সূক্ষ্ম কোণ হতে হবে, আমাদের থিটার দুটা মানই কি আসছে, সূক্ষ্ম কোণ আসছে। তাহলে লিখবো নিম্নেয় সমাধান। থিটা ইকুয়াল 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যে অঙ্কটা দিয়ে সলভ করব সেটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক। এটা মুছে দিলাম। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো বরিশাল বোর্ড 19 এবং 23 এবং তোমাদের বরিশাল বোর্ড 2022 এসেছে, সরি কুমিল্লা বোর্ড 2022 এসেছে, ঠিক আছে? এখন দেখ 7 নাম্বারটাতে বলা হয়েছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0
হলে শূন্য হলে থিটার মান নির্ণয় করো। থিটা এখন দেখো আমি তোমাদের ওই 7 নম্বর অঙ্কটা সলভ করবো। ওই 7 নম্বর অঙ্কটা এসেছে তোমার যশোর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 22। যশোর বোর্ড 24 আর 22, তাহলে জবর 24-এ আসছে, 22-এ আসছে, আর আসছে হচ্ছে ম বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ড আসছে 2022। এখন দেখো যে এই অঙ্কটাতে আমাদের মান নির্ণয় রিলেটেড অঙ্কের মধ্যে পড়ে। দেখো বা থিটার মান বের করা। এখন দেখো যে অঙ্কটাতে আমাদের কি বলা হয়েছে, দেখো 7 নম্বর অঙ্কটাতে যেটা বলা হয়েছে 2sin² প্লাস 3cos মাইনাস 3 ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করো। আর থিটার মান যেখানে আমাদের কি বলছে 0 ডিগ্রি থেকে বড় হবে আর 90 থেকে ছোট হবে, ঠিক আছে? এই শর্তটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখো যে আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের ফার্স্টে কি করতে জানো, আমাদের ফার্স্টে যে কথাটা মনে রাখতে হবে যে একটা কথা মনে রাখবে যে এখানে আমাদের যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে যে একটা গল্প তোমাকে মনে রাখতে হবে যে মনে রাখবা যে একজন যে যেমন সে চায় যে তার বন্ধুটাকে তেমনই করার, ঠিক আছে? দেখবা যে তোমাদের মধ্যে যারা পড়াশোনা করে তারাও চাবে যে আমার বন্ধু ভালো করে পড়াশোনা করুক, কিন্তু যে দেখবা যে ঘুরে বেড়ায় সে চাবে যে সেও আমার সাথে ঘুরে বেড়ায়। এখন এক্সেপশনাল আছে, ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম উদাহরণের মধ্যে পড়ে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি তো যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে আমাদের কাজ হবে হচ্ছে এখানে এটা সমাধান করার জন্য তাহলে আমাদের এই গল্পটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটার মধ্যে খেয়াল করো যে ফার্স্টে লিখবে যে দেওয়া আছে 2sin² থিটা প্লাস 3cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো যে এর পরের লাইনটাতে আমরা কি করতে পারি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা এই সাইনটাকে আমরা কি করতে পারি, কোসের মতো বানিয়ে নিতে পারি। কেমন কি জানো, আমরা জানি হচ্ছে sin² প্লাস cos² ইকুয়াল 1। তাহলে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল 1। এখন আমাদের এখানে কস্টের সাইনটা বলতেছে যে আমি কি হব, আমি হচ্ছে কসের মতো হয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে কি হবে, দেখো আমাদের কাজটা হবে যে cos²টাকে আমরা কি করব, রেখে দিব। তাহলে cos² থিটা ইকুয়াল 1 মাইনাস sin² থিটা। এখন দেখো তাহলে আমরা এখানে কি করব, কারণ কসকে তো কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না, ঠিক আছে? আমরা সাইনটাকে চেঞ্জ করব। তাহলে এখানে আমাদের কাজ হবে যে 2sin² এর পরিবর্তে আমরা এটা লিখব। তাহলে 1 মাইনাস কি হবে sin² থিটা। আশা করা যে এতটুকু বুঝতে পারছো। এখানে দেখো 1 মাইনাস sin² হবে না, এখানে হবে হচ্ছে হ্যাঁ দেখো আমরা এখানে সাইনের মান বের করে নিয়েছি না, কিন্তু আমাদের তো মান দরকার কার, আমাদের এখানে মান দরকার হচ্ছে আমার সাইনের মানটাই দরকার, ঠিক আছে? সাইনের মান যদি দরকার হয় তাহলে আমি এখানে কি করতে পারি, দেখো sin²টাকে রেখে দিব। তাহলে sin² থিটা ইকুয়াল কসটাকে আমরা প্লাস কসটাকে ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে এখানে আমাদের হবে হচ্ছে মাইনাস cos² থিটা। বুঝতে পারছো? এখন দেখো তাহলে আমি এখানে কি করব, sin² এর পরিবর্তে কি লিখবো, 1 মাইনাস cos² cos
স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এখানে আমাদের কাজ হবে যা আছে তাই বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দিব হচ্ছে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এরপরে দেখো আমাদের কাজটা হবে সেটা হচ্ছে যে এই 2 দিয়ে দুটাকে গুণ করে দিব, ঠিক আছে। 2 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 1 কে গুণ করলে তাহলে হচ্ছে 2, আর মাঝখানে মাইনাস মাইনাস 2 দিয়ে যদি আমি cos স্কোয়ারকে যদি গুণ করি তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে -2 cos স্কোয়ার থিটা। এরপর আমাদের কাজ হবে এখানে আমরা কি করব, 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এই লাইন থেকে এই লাইনের পার্থক্য জাস্ট 2 দিয়ে গুণটা করে দিয়েছি। এখন দেখো, এখন আমাদের কাজটা কি হবে, এখন আমাদের কাজ হবে যে এটাকে আমি আগে লিখবো, এরপর এটা লিখবো, সংখ্যাটা আমি সবার লাস্টে লিখবো। তাহলে ফার্স্ট আমরা এটাকে লিখতেছি -2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা। আর এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এখানে আমাদের আছে হচ্ছে +2 আর এখানে আছে আমার -3। তাহলে -3 আর যদি তুমি দেখো ক্যালকুলেটরে তোলো -3 আর +1 যদি কর, সরি, তোমার এখানে যদি তুমি যে -3 +2 যদি করো তাহলে এখানে আমাদের দেখবা ক্যালকুলেটরের মানটা আসবে হচ্ছে -1, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আসলে সেটা হচ্ছে মানটা, উত্তরটা মাইনাসে আসে, ঠিক আছে। এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 2 আর 3, তাহলে -3 +2 করলে এখানে আমাদের হবে হচ্ছে -1 ইকুয়াল 0। এখন দেখো এই জায়গাতে এসে এই সামনে মাইনাসটা আমরা রাখতে চাচ্ছি না, কারণ আমরা এখন মিডিল ফ্যাক্ট করব, আর মিডিল ফ্যাক্টের এমন কোনো অঙ্ক আমরা দেখি না এই যে সামনে মাইনাসটা থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কাজ হবে হচ্ছে এখান থেকে মাইনাসটা সরিয়ে দেওয়া। দেখো এখান থেকে আমরা মাইনাসটা যদি সরিয়ে দিই তাহলে আমাদের এখানে মাইনাস দ্বারা যদি গুণ করে দিতে হবে, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে এখানে মাইনাস মাইনাসে প্লাস cos স্কোয়ার থিটা হচ্ছে, যদি এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে তাহলে এখানে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে হবে হচ্ছে 3 cos থিটা, আর এখানে আমাদের কি হবে +1 ইকুয়াল 0। তাহলে দেখো এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা কোথায়, জাস্ট আমি এই লাইনটাতে -1 দ্বারা গুণ করে দিয়েছি। -1 দ্বারা গুণ করার কারণে এখানে আমাদের কি হয়ে গিয়েছে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস, আর এখানে আমাদের কি ছিল, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন আমাদের মিডিল ফ্যাক্ট করতে হবে, মিডিল টার্ম করতে হবে। দেখো মিডিল টার্ম করার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে যে দুইটা সংখ্যার গুণ করে আমাদের লাস্ট এটা নিয়ে আসতে হবে। দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা আগে কি করব, আমাদের কাজ হবে হচ্ছে 2 গুণন 1 করা, এই সহগের সাথে এটা গুণ করা, গুণ করে 2 আসছে। এখন আমাদের দেখতে হবে যে কত কত গুণ করে 2 হয়। তাহলে আমরা দেখলাম 2 1 2 হচ্ছে, 2 1 2 হলেও হবে না, আমাদের দেখতে হবে আবার যোগ বা বিয়োগ করে মাঝেরটা মিলতে হবে। তাহলে এখানে খেয়াল করো মাঝে আছে হচ্ছে -3, তাহলে -3 কিভাবে হওয়া সম্ভব, আমরা যদি -2 আর -1 মিলে আমাদের কি আসবে, -2 আর -1 মিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে -3। আর যেহেতু এখানে তো আছে কি cos থিটা আছে, মানে একবার কি লিখবো যে -2 cos থিটা মাইনাস cos থিটা। তাহলে দেখো এই লাইনটাতে আমরা কি লিখতে পারি, 2 cos স্কোয়ার থিটা, আর এখানে আমরা লিখবো হচ্ছে যেহেতু আমাদের -10 মিলাতে হবে তাহলে -2 -1, কিন্তু -2 -1 লিখলে তো হবে না, আমার তো এখানে cos থিটা রয়েছে, তাহলে আমি এখানে লিখবো -2 cos থিটা, আর এখানে আমরা কি করব মাইনাস cos থিটা, আর এখানে 1 দেওয়া আর না দেওয়া একই কথা, কোনো কিছু নাই, মানে 1 এমনিতেই রয়েছে। তাহলে এখানে আমাদের কি হবে +1 ইকুয়াল 0। এখন দেখো এই লাইনটাতে আমরা কি করতে পারি, এই লাইনটাতে আমাদের কাজ হবে এইখান থেকে আমাদের 2 cos থিটা কমন দেওয়া, 2 cos থিটা, 2 cos থিটা যদি কমন দেই তাহলে দেখো এখানে আমাদের যেহেতু 2 cos থিটা কমন নেওয়ার পর আমাদের কমন নেওয়ার পর কি করতে হয়, কমন নেওয়ার নিয়ম আমি তোমাদের আরেকটু ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেই যে এখানে আমাদের 2 cos স্কোয়ার থিটা রয়েছে আর এখানে -2 cos থিটা রয়েছে। তাহলে এখানে দেখো 2 2 রয়েছে তাই 2 কমন নিয়েছি, আর এখানে cos স্কোয়ার আর এখানে cos, কমন নেওয়ার সময় যেটা সর্বনিম্নটা কমন নিতে হয়, তাহলে এখানে আমরা cosটা কমন নিয়েছি। কমন নেওয়ার পর কি করতে হয়, এইটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, এটা দিয়ে 2 cos থিটা দিয়ে যদি cos স্কয়ার থিটাকে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের যদি এখানে একটা এখানে দুইটা তাহলে একটা এখানে থেকে যাবে। তাহলে এখানে আমাদের কাজ হবে হচ্ছে
কস থিটা, আর মাইনাসের সাথে মাইনাস দিব, এটাতে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে আমাদের থেকে যাবে হচ্ছে 1। এখন দেখো, এখন তো এটা হলো, এখন দেখো এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে এই ব্র্যাকেটে যা হয় ব্র্যাকেটে সেম হবে, তাহলে আমি এখান থেকে কি কমন নিব, -1। -1 যদি কমন নেই তাহলে আমাদের কি থাকে দেখো, এখানে বাকি থাকে হচ্ছে cos, এখানে বাকি থাকে হচ্ছে cos থিটা, আর এখানে হবে হচ্ছে, তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাসে -1 ইকুয়াল 0। এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই দুইটা ব্র্যাকেটের মধ্যে থেকে আমাদের ফার্স্ট কাজ হবে যে দুইটা থেকে একটা নেওয়া, তাহলে ফার্স্টে নিব হচ্ছে এই দুটো ব্র্যাকেট থেকে একটা, তাহলে এখানে আমরা ফার্স্টে নিব হচ্ছে cos থিটা -1, আর এখানে আমাদের নিব হচ্ছে 2 cos থিটা -1, তাহলে 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখানে আসার পর আমাদের কাজ হবে হচ্ছে একবার cos থিটা -1 ইকুয়াল 0 নিব, একবার 2 cos থিটা -1 ইকুয়াল 0 নিব। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমাদের কাজ হবে হচ্ছে যে এখানে তাহলে এই জায়গাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ফার্স্টে কাজ হবে একবার cos থিটা -1 ইকুয়াল 0 নেওয়া, 2 cos থিটা -1 ইকুয়াল 0 নেওয়া, তাহলে এখানে cos থিটা -1 ইকুয়াল একবার 0, আর এই পাশে আমাদের কি হবে 2 cos থিটা -1 ইকুয়াল 0। এরপরে আমাদের যে কাজটা হবে এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে থিটার মান বের করা, ঠিক আছে। এখন থিটার মান যদি বের করতে হয় তাহলে আমাদের কাজ হবে যে cos থিটা ইকুয়াল -1, এদিকে গিয়ে কি হয়ে যাবে +1 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমাদের কি উদ্দেশ্য হচ্ছে থিটার মান বের করা, আর থিটার মান বের করতে গেলে cos সমান ওইদিকে গিয়ে কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেটরে যদি বসিয়ে দিই যে cos ইনভার্স 1 এর মান শিফট cos 1, তাহলে আমাদের যে মানটা আসছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, সেটা আসছে কত 0 ডিগ্রি। এখন অনুরূপভাবে আমরা এখানে আরেকটা মান বের করতে পারি, সেটা হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে 2 cos থিটা ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারি +1, এদিকে গিয়ে -1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে cos থিটা ইকুয়াল 1/2। তাহলে এখানে আমাদের মেইন উদ্দেশ্য যত থিটার মান বের করা, থিটার মান বের করতে হলে কসটা এখানে ওই সমানের ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে cos ইনভার্স 1/2। তাহলে আমাদের এখন ক্যালকুলেটরে দেখতে হবে যে cos ইনভার্স 1/2 এর মানটা কত, তাহলে শিফট cos 1/2, মানটা আসছে কত 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের মানটা আসছে হচ্ছে 60 ডিগ্রি। এখন তোমাকে এখানে কথা বুঝতে হবে, সেটা হচ্ছে শর্তটা বুঝতে হবে। শর্তের মধ্যে বলছে যে থিটার মানটা কি হবে 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে দেখো যে 0 যদি বলা হয় তাহলে এখানে আমাদের থিটার মান কিন্তু 0 ডিগ্রি থেকে বড়টা নিতে হবে, তাহলে এটা কিন্তু আমাদের কি হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের কি এটা গ্রহণযোগ্য নয়। শর্ত অনুসারে এটা কি হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না বুঝতে পারছো? কারণ আমাকে বলছে যে থিটার মানটা কি হবে, থিটার মানটা হচ্ছে আমাদের আমার 0 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 60, এটা 90 থেকে ছোট। এখানে আমাদের নির্ণয় সমাধান
60 থিটা ইকুয়াল 60। আশা করা যায় এটা বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার রিপিট করে দিই। ফার্স্টে দেখো এখানে বলা আছে, দেওয়া আছে 2 সাইন স্কোয়ার প্লাস 2 কস থিটা ইকুয়াল মাইনাস 3 ইকুয়াল 0 হলে এখানে আমাদের এই সেকেন্ড লাইনে পরিবর্তনটা কি হয়েছে, আমরা সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্র বসিয়ে দিয়েছি 1 মাইনাস কজ স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1, তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি। এখানে প্লাস 3 কস থিটা মাইনাস 3, এখানে 2 1 2, আর এখানে আমাদের -2 কজ স্কোয়ার থিটা প্লাস যা আছে তাই প্লাস 3 সাইন কস থিটা। আর এখানে আমরা কি করছি, এই যে -2 কজ স্কোয়ারকে আগে লিখছি, এরপরে 3 কস থিটাকে লিখছি, এরপরে আমাদের -3 + 2 করলে এখানে কি হবে, -1 হবে। এরপরে আমরা মাইনাসটা তুলে দেওয়ার জন্য মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, মাইনাস দ্বারা গুণ করে দিলে এখানে +2 কজ স্কোয়ার, আর এখানে আমাদের কি হয়ে গিয়েছে, এখানে আমাদের মাইনাস দ্বারা যখন গুণ করে দিয়েছি তখন আমাদের এখানে প্লাস হয়ে গিয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গিয়েছে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গিয়েছে। এখন আমাদের এরপর আমরা কি করছি, এরপরে আমাদের কাজ হয়েছে এখানে মিডিল টার্ম করছে। মিডিল টার্ম কিভাবে করছে, আমরা জানি 2 1 2, তাহলে এখানে আমাদের 2 cos স্কয়ার মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মানে হচ্ছে -3 cos থিটা, আর এখানে +1। ঠিক আছে, 2 1 2 এর মিলছে, যোগ বা বিয়োগ করে মাঝখানেটা মিলছে। এরপর আমাদের কাজ হয়েছে এখান থেকে আমরা কমন নিয়েছি 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা থেকে কমন গিয়েছে হচ্ছে 2 cos থিটা। 2 cos থিটা কমন নেওয়ার পর এখানে আমাদের যেহেতু এখানে 2 cos স্কয়ার থিটা থেকে আমরা যদি এটা দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের একটা cos থিটা থেকে যায়, কারণ এখানে cos থিটা cos স্কয়ার থিটা দুটা রয়েছে, আর এখানে একটা, তাহলে এখানে ভাগ করলে একটা কেটে যাবে। এরপর আমাদের এখানে এটা দ্বারা যদি এটাকে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের কি হবে, -1 হবে। এরপরে আমাদের -1, এরপর এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমরা -1 কমন নিয়েছি, আর এই ব্র্যাকেটে যাওয়া হয় এই ব্র্যাকেটে সেম হবে। এরপর আমরা কি করছি, দুটো ব্র্যাকেটে সেম যেহেতু ছিল এটা থেকে আমি একটা নিয়েছি, এরপর এটাকে নিয়েছি আর -1টাকে নিয়েছি, এখন ইকুয়াল 0। ঠিক আছে, এখন এরপরে আমাদের যে কাজটা হয়েছে যে এটা ইকুয়াল 0 লিখতে হবে, এটা ইকুয়াল 0 লিখতে হবে। এরপর আমরা এখান থেকে থিটার মান বের করছি কিভাবে, মাইনাস থাকলে ওইদিকে প্লাস করে দিয়েছি, গুণ থাকলে ভাগ করে দিয়েছি, আর কোনো অনুপাত থাকলে মানটা বের করার জন্য ইনভার্স করে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাম্বার 7 নাম্বার ম্যাথ।